নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে এক খণ্ড বলছিলাম, সভাতে গিয়া কি হইল, এই খণ্ডটা আবার আপনাদের সামনে আনছি। আজকে শুনেন কি আজকে হইল। আপনার সভাতে তো গেল, যাওয়ার পরে তো সভাতে সবাই বসলো, শনি গেল, শনিও বসে রয়েছে। তখন বিশ্বকর্মায় আপনার সন্ধ্যারে নিয়ে আসলো সভাতে। সন্ধ্যা তো ভয়ে ভয়ে আসতেছে সভাতে। কেন ওর ভিতরে ভয় যে ছায়া কি করে ফেলিল, ভাবতে পারে নাই ছায়া যে ওর লগে মিলিন হয়ে যাব। সে তো ভাবছে ছায়ারে সেই নিচ দেখায় ছায়ারে আর শনিরে বাইর করে দিব সূর্যলোকের থেকে, সেটা ভাবছিল। কিন্তু সেটা পরিকল্পনার তো উল্টা হয়ে গেল। যেরকম উল্টা হয়ে গেল, ওর লগে মিলন হয়ে গেল, ওখানে তো ছায়ারে খুঁজেও কেউ পাইব না। তখন ও মনে মনে ভাবতেছে এই কি হইলো, আমরা কি প্ল্যান করলাম আর কি হয়ে গেল, ছায়া কি কইরা দিল, ওইটা মানে ও ভাবতেছে। ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সভাতে আইলো, ওর বাবার সাথে আসলো, আইসা বসলো। তারপরে সভা আরম্ভ হইলো। সভাতে তখন শনিয়ে বলল যে এরকম এরকম আমার মারে ইন্দ্র দেবতা ইয়ে করছে। তখন সন্ধ্যারে যখন জিজ্ঞাসা করলো, সন্ধ্যা বলল কি অনেকক্ষণ পরে, ও পট করে উত্তর দেয় নাই। কিন্তু কেন উত্তর দেয় না, ওর ভিতরে ভয় আছে, ও কি দিব কি না দিব ও ভাবতেছে। তখন ও বলল যে না, আমার ইন্দ্র দেবতা অপহরণ করে নাই। সবাই তো আ করে রয়েছে, কি কয় ইন্দ্র দেবতা অপহরণ করে নাই। তখন সূর্যদেবে বলল, কেন তুমি তো কালকে যখন আমরা খাওয়ার টেবিলে বসছি তখন তো তুমি বললা ইন্দ্র দেবতা অপহরণ করছে, তুমি কেন মিছা কথা বলতেছ এখন। তখন শনি বলল, ঠিকই বলছে মা, মার ভুল নাই, ইন্দ্র দেবতা মারে অপহরণ করে নাই। ইন্দ্র দেবতা তখন ইন্দ্র দেবতা কয়, আমি যদি অপহরণ করতাম আমি তো সভাতেই ছিলাম, আমি কোনখানেও ইন্দ্র দেবতা আমি কোনখানে অপহরণ করছি সন্ধ্যারে, আমি তো করিনি। তখন শনি বলল, ঠিক বলছে, মারে ইন্দ্র দেবতা অপহরণ করে নাই, ইন্দ্র দেবতা অসুরের সাথে মিল্লা ষড়যন্ত্র কইরা ওর অসুরে দিয়ে আমার মারে অপহরণ করাইছে, ইন্দ্র দেবতা করে নাই, অসুরে করছে অপহরণ। তখন ওর মা তো সন্ধ্যা, মা মানে সন্ধ্যা চুপচাপ রয়েছে, কি কইব কি না কইব, ওর শরীর পুরা ইয়ে করতেছে। তখন কইল ওর বাবা যে ঠিক আছে, তুমি সভাতে সত্যি কথা বলবে না তো, তুমি তোমার পুত্রের মাথায় হাত রাখা তোমার সত্যি কথা বলতে লাগবো, কি হয়েছিল সেদিন। তখন না না, তখন কি হয়েছে ও তখন বলে নাই, একটু পরে বলল। তার মানে তখন ও বলতেছে, হ্যাঁ এখন তো ইন্দ্র দেবতা কইতেছে না না, এটা তো কোনো প্রমাণ হইল না, তাহলে তো আমার তো কোনো দোষ নাই, আমি তো করি নাই। এই যে শনি তো বললই আমি করি নাই, তো এখন শনি আমার গোলাম হইব, আমি কিন্তু গেলাম, আমার কোনো ওকে দাঁড়ান, সবার শেষ হয় নেই এখনো, মাত্র আরম্ভ হয়ে মা পুরা কথা বলেই নেই, অল্প একটুই বলছে যে আমার মারে আপনি অপহরণ করেন নাই, আমার মারে অসুরে অপহরণ করছে। মানে কিভাবে কি হয়েছে সেই জিনিসটা না জেনে আপনি গেলেন গা আমারে ইয়ে বানায় দিতেছেন, কি জানি কয় গুলাম বানায় দিতেছেন, আপনি কইছেন আপনার হুকুমে আমার থাকতে লাগবো, এটা হইব না, পুরা কাহিনীটা শুনে নেন। তারপরে তখন বিশ্বকর্মায় ওর চাল বুঝতে পারলো, সন্ধ্যার চাল বুঝতে পাইরা বিশ্বকর্মায় বলল, দাঁড়াও সন্ধ্যা, তোমার তোমার সন্তানদের মাথায় হাত রেখা তোমার কিন্তু শপথ লয়ে তোমার কইতে লাগবো যেটা সত্যি সেইটাই। তখন সন্ধ্যা তো ভাবছে মনে মনে, শনিরে শপথ লমু, শনি মরলো মরলো, বাঁচলো বাঁচলো, আমার কি আইলো গেল, ত্রিদেবের সাক্ষী রেখা বলতে লাগবো বলছে। তখন বলছে তা ত্রিদেবের সাক্ষী রেখা বলুন, শনি মইরা গেল, মা তো গেছে গিয়ে আমার লগে মিলিয়ে নইয়া, ওখানে রয়েছে ছেলেরে আমি শেষ করে দেবো, বা শেষ যা। বাচ্চা শুধু শনির কথা বলছে, সবাতে শনি ছিল, জমও ছিল, জমে এক সাইডে ছিল, শনি সামনে ছিল ওর মা। তখন আইয়া সন্ধ্যা কি করলো, ভাইবা চিন্তা মুখ টুক তেরা মেরা কইরা, মানে শনিরে তো ভালোবাসে না, ও তো হাসি মুখে আসবো না, ওই মুখ টুক তেরা কইরা টইরা ও শনির কাছে আসলো, আসে শনির মাথায় হাত দিল, দিয়া বলল, আমি যা কই আমি সত্যি কথা বলতাছি। তখন বলতাছি বললা লগে লগে বিশ্বকর্মা কি করলো, দাঁড়াও,
তোমারে আমি বলছি তোমার দুই পুত্রর মাথায় হাত রেখে তুমি সত্যি কথা বলবা। একজনের কথা তো বলিনি। জমরে সামনে নিয়ে দিল, দাঁড়া করাইলো। এই জমের মাথা, জমরে দেখা তো ওর একদম চোখ টোক বড় হয়ে গেছে। ওখানে জমের মাথায় হাত দিয়া তো মিথ্যা কথা বলতে পারবো না। তখন কি করলো, সন্ধ্যায় তখন সত্যি কথা বলতে ওর বাধ্য হইল। তখন বলল যে হ্যাঁ, আমারে ইন্দ্র দেবতা ষড়যন্ত্র কইরা আমারে অসুরে দিয়ে আমারে অপহরণ করাইছে। তারপরে তো ইন্দ্র দেবতার কি অবস্থা আপনারা তো জানেন না কাহিনীটা, শুনেন তারপরে বুঝতে পারবেন কি হয় ইন্দ্র দেবতা। ইন্দ্র দেবতা তো সেই রাইকা টাইকা সেই লাফানি ঝাপানি শুরু হয়ে গেল যে হ্যাঁ, আমার এত বড় অপমান আমি করি নাই। তখন সূর্য দেবতা কইল, আপনার অত বড় সাহস, আমার বউরে আপনি অপহরণ করে আপনি আবার নিজে ভালো সাজতেছে আর আপনি অন্য নামে লাগান। ওইখানে কিন্তু আবার অসুরের গুরু শুক্রাচার্য ছিল, তারে শনি নিমন্ত্রণ করে আনছে ডাকিয়া যে আপনিও সভাতে থাকবেন। সেও ছিল ওইখানে, নারদও ছিল। নারদ মুনি বলল যে মানুষের অন্যায় করতে গেলে সেটা নিজেরই হয়। আপনি জানেন না ইন্দ্র দেবতা বহুত অন্যায় করছেন আপনি, আর এটা তো বহুর ঘোর অন্যায়, এটার কোনো মাপ নাই। তখন শনি বলল তার থেকে মুটুক ছিনা হোক, তার থেকে সিংহাসন ছিনা হোক, আর তারে দেবলোকের থেকে বহিষ্কার করা যাক। এই কথা বললে শনি তো রইল চুপচাপ হইয়া। তখন সূর্য দেবতাও রাইকা গেছে, আরে করার লেগা ভস্ম করে দিব। তখন বলল, নারদ মুনিয়ে বলল যে সূর্য দেবতা দাঁড়ান, ওরে যেটা বলা হয়েছে সেটাই করি ওর সাথে। তখন ইন্দ্র দেবতা রাইকা গিয়া, সূর্য দেবতা যেরকম ওর সামনে, ইন্দ্র দেবতার সামনে আইতেছে রাখতে রাখতে খুব রাগ হয়ে গেছে সূর্য দেবতায় ইন্দ্র দেবতার উপরে। তখন পিছাতে পিছাতে ইন্দ্র দেবতা কইল, দাঁড়ান, ও কিন্তু আপনি কি ভাবতেছেন, ও কিন্তু সন্ধ্যা না, ও কিন্তু ছায়া। ইন্দ্র দেবতা কি আবার শুরু করছে আরেকটা কথা, তোমার কি হয়েছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ফালতু কথা, বাজে কথা আমার সামনে বলবা না। কয় কি, আরে আপনি প্রমাণ করেন, বলেন, ছায়ারে জিজ্ঞাসা করেন সন্ধ্যা কোথায়। আসল কথা তো ওই তো সন্ধ্যা, ছায়া তো সন্ধ্যার লগে মিলিন হয়ে গেছে, কোথায় পাইব সন্ধ্যার কোথায় ছায়া। তারপরে সন্ধ্যাকে বলল, কি বলে, সন্ধ্যারে জিজ্ঞাসা করে নাই, এই ইন্দ্র দেবতারে বলল কি বলেন আপনি, আপনার বাজে কথা কর জায়গা পান নাই। তখন ও ডাকতেছে ইন্দ্র দেবতায়, সন্ধ্যা সন্ধ্যা কই আসো, আমি তোমারে আহ্বান করতেছি, তুমি জলদি আসো এখানে। চারিদিকে তাকায়া দেখে আর নাই। তখন সন্ধ্যা বলল, সন্ধ্যা তো আমি এখানেই আসছি, আমি কই গেছি, আমি তো এইখানে, আপনি কেন ভুল কথা বলতেছেন? আমার ছায়া কই হইব, আমার ছায়া তো আমার মধ্যেই আছে, আপনি মিথ্যা কথা কেন বলেন? কি না দেবী, আপনিও মিথ্যা করতেছেন। একদিকে একটা ছায়া একটা সন্ধ্যা, দুইজন আসলো, আপনার প্রতিনিধি একজন আসলো ছায়া আর আপনার সন্ধ্যা। তখন বললো, ও হো, তারা এখানে সন্ধ্যায় এখানে বসা আর আমার লোকে ছলনা করছে। তখন তো আর ইন্দ্র দেবতা কিছু করতে পারে না, প্রমাণও বাইর করতে পারে নাই, যেহেতু ছায়া নাই, সন্ধ্যা ওইখানে উপস্থিত, কোনখান থেকে আরেকজন বাইর করব? অত মিলিন হয়েই গেছে ছায়ার সাথে, সন্ধ্যার সাথে ছায়ারে কই পাইব? তো একজনই ছিল, তো ওই জনের সবাতেই ছিল, তারে ডাকলেই কি হইব, তার পাইব না, না সে তো আর নাই। তো তখন ইন্দ্র দেবতা ভুল সাব্যস্ত হইল, দোষী সাব্যস্ত হইল। সে দোষী সাব্যস্ত হওয়াতে তখন কি করলো, আপনার নারদ মুনি তিন লোকের বিচারক করা দেবলোকে, ওইখানে ওনারে পাঠাইছে ওইখানে সবার বিচার করার জন্য, যেটা ন্যায় ওইটা করার জন্য। তখনও তো শনি ন্যায়াধীশ হয় নাই। তখন নারদ মুনি কি করলো, আপনার ইন্দ্র দেবতার মাথার থেকে মুকুট আনতে গেছে, কইছে আপনি ওই উপযুক্ত না, আপনার মাথায় মুকুট থাকতেই পারবো না, আর আপনি ওই সিংহাসনে বসতে পারবেন না, আর আপনার এখান থেকে অন্য ইন্দ্র দেবতা ওইখানে বানানো হইব। ওই বললা ইন্দ্র দেবতার মাথার থেকে নারদ মুনিয়ে মুটুক আনতে গেল।
মুটুক আনতে গিয়া তো ইন্দ্র দেবতার সেই অবস্থা, তার জান যায় প্রাণ যায় এই অবস্থা তার মানে তার তো একমাত্র মুটুক আর সিংহাসনই তার ভালোবাসা, তার প্রিয়। কোনো ব্যক্তি যদি তার থেকে শক্তিশালী হয়ে যায় তখন তারে কিভাবে তার কবজা করব, ইন্দ্র দেবতা খালি সেটাই ভাবে। তার মানে ওর একটাই ভয় যে আমার সিংহাসন মুটুককে নিয়ে যাব। ওই জন্য কেউ শক্তিশালী হইলে তার পিছনে লাইকা থাকে। নারদে মুকুট মুকুট বাইর নিয়ে মাথা থেকে ওরে ওখান থেকে সবার থেকে ওরে বাইর করে দিল মুকুটটা নিয়ে। তখন ওর আগে হাত ফাত করতে করতে ও নিজের ইয়েতে গেছে। তখন বলছে ওখানেও যাইতে পারবেন না আপনি, ওখানে আপনার স্থান নেই, ওরা বইলা দিচ্ছে। ইন্দ্র দেবতা বাইর করে দিল। তারপরে সবার শেষ হওয়ার পরে কি হয় কি না হয় ওইটা আমি আপনাদেরকে আবার কালকে আরেক খণ্ড নিয়ে আসবো। ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।